প্রেম করে যদি বিয়ে করতাম তাহলে মনেরও বুঝাইতে পারতাম যে রে আমি প্রেম করে বিয়ে করছি, আমার তোর এত কষ্ট দশকা অথবা আমার কপাল আমি খাইছি, আমি তো প্রেম করে বিয়ে করিনি, অথবা আমি তো করতে যাই না, আমি কিছু করতে যাই না, আমি প্রেমও করি না, আর পছন্দ হয়েছে বিয়ে করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে আমার পাশে যে আপুটাকে দেখতে পাচ্ছেন ও ফুল বিক্রি করে, মানুষের দ্বারে দ্বারে যায় ফুল দেয়, ওকে হাসি খুশি দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু ও হাসি না। আপনার কাছে মনে হতে পারে যে ও মানসিক রোগী, আসলে কেউ মানসিক রোগী না। সবকিছু মিলে আসলে ওর কি হয়েছে? কেমন আছো আপু? ভালো আছে? ভালো আছো? রোজা আছো? না, রোজা নাই। তো এই যে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতেছো, আচ্ছা কত টাকা ফুল বেচছো? 300 টাকা। 300 টাকা। 300 টাকা ফুল বেচছো, কত টাকা লাভ হয়েছে? 100 টাকা তো চালান, 200 টাকা লাভ হচ্ছে। 200 টাকা লাভ হয়েছে। তো ধরো আরো আরো তো রয়েছে, এগুলো বিক্রি করলে তো আরো লাভ হইবে। এগুলো আর বিক্রি হইবে না, আর বিক্রি হবো না, এটা মুড হয়ে গেছে। ওইটা ফোটা হয়ে গেছে গা। আর এই যে তুমি যে যে ফুল যে বিক্রি করো, যে এই বিক্রি করে টাকা দিয়ে কি করো? টাকা সংসারে দেয়। তোমার জামাই নেই? আছে, জামাই কি করে? কাম করে। কাজ করে না কেন? কাজ করে না কেন? কাজ করে না, একদিন যাইলে একদিন যায় না, একদিন যাইলে 3 দিন যায় না, ঘরে থাকে। ঘরে থাকে? একটু জোরে বলে। ঘরে থাকে? একদিন যাইলে 2 দিন যায় না, 2 দিন যাইলে 3 দিন যায় না, ঘরে থাকে? ঘরে থাকতে ইয়া করে। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলে এই যে তুমি যে এই যে কাজ করে স্বামীকে খাওয়াচ্ছ, তোমার স্বামী তোমাকে অনেক আদর করে? আদর না করলেও কইতে আদর করে। আদর না করলেও কইতো আদর করে, কারণ কি? কেন, সংসারে হেরা আছে। মানে হে সংসারে আছে এই কারণে? মানে হে কি তোমার আদর যত্ন করে না? আদর যত্ন করলে তো হের বাইরেও ধরে ধরে মারতে পারতো না। মানে হের বাইর বউ তোমার মারে? কেন মারে? কথা একটুখানি একটুখানি কথা হইলে ধরে ধরে আমার ধরে ধরে আমরা চুলে ধরতে ধরতে চুলে ধরালাম। ওদিন কেন আপনার বিচার দিলাম, আপনি না কইলেন যে নেক্সট টাইম যদি এমন হয় হেয়ার পরও ধরে মারছে। মারছে? এদের এই যে তোমার এই যে জামা কাপড় সব টাইনে টাইনে ছিঁড়ে ফেলছে, মারছে? এগুলো কাটা জায়গা গেছে। এই যে তোমার জামাই কিছু বলে না? হুম? কিচ্ছু বলে না? কেন উনি বলে না কেন? কি বড় ভাবি কি করবো? এটা বলে। তোমার মা কোথায়? দেখো বাবা মা তোমার খোঁজ খবর নেয় না? না, ওই যে বাবু ফেটে থাকতে যে খোঁজ খবর না বন্ধ করছে আর নেই। আর নেয় না? অন্ত 6-7 মাস হয়ে গেছে। মানে তোমার এই যে বাবু পেটে থাকা অবস্থাতে খোঁজ খবর নিয়েছে, আর নেয় নেই? না, তো এই যে ধরো তোমার বাবা মা থেকেও নাই, স্বামী নির্যাতন করে, ভালো লাগে? কি করবো মায়া করতে বিয়ে একটাই, আর যদি আমি বিয়ে করে মেসে করবো না, খারাপ লাগে আর কি করবো, কিছু করার নেই। হ্যাঁ, বাপ মার কাছে কি করবো, হ্যাঁ বাপ মায়া ধরা মারছে আগে, যখন দেশে গেছিলাম তখন হ্যাঁ মায় মারছিল, হ্যাঁ বোনে মারছিল, হ্যাঁ মামায় মারছিল। তো এই দেখছে আমার দোষ না, তা আমার ঢাকায় নিয়ে এসে তখন আবার হ্যাঁ বাইরেও ঢাকা, হ্যাঁ আবার মারতেছে। মানে প্রেম করে বিয়ে করছো? প্রেম করে না ভাই, প্রেম করে যদি বিয়ে করতাম তাহলে মনেরও বুঝাইতে পারতাম যে রে আমি প্রেম করে বিয়ে করছি, আমার তোর এত কষ্ট দশকা অথবা আমার কপাল আমি খাইছি, আমি তো প্রেম করে বিয়ে করিনি, অথবা আমি তো করতে যাই না, আমি কিছু করতে যাই না, আমি প্রেমও করি না, আর পছন্দ হয়েছে বিয়ে করছে। কার পছন্দ হয়েছে? মাঙ্গো হ্যাঁ আমার হ্যাঁ পছন্দ করছে, আমার মা বাপের দেখা কইছে, আমার মা বাপে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো প্রেম করি না ভাই, যে ওরা যে আমার এত অত্যাচার করবো। সন্তানের জন্য তোহার যে চোখের পানি ঝরছে, তো তোহাকে যিনি জন্ম দিয়েছেন, তোহার যে বাবা মা বা স্বজনরা রয়েছেন, আপনার কি তোহার জন্য একটু মায়া হয় না? আপনার চোখে কি তোহার জন্য কান্না আসে না? আপনার চোখে কি তোহার এই কষ্টের দৃশ্যটা ফুটে ওঠে না? প্রিয় দর্শক, এই তোহা জিয়া উদ্যানে ঘুরে ঘুরে মানুষের কাছে ফুল বিক্রি করে। আসলে ওকে মানুষ, আসলে এখানে ফুল বিক্রেতার সংখ্যাও বেশি। তো আসলে 300 টাকা বিক্রি করে, যে সারাদিন 300 টাকা বিক্রি করছে, 200 টাকা লাভ হয়েছে। এই 200 টাকা নিয়ে সে তার স্বামীকে দিবে, কিন্তু দুঃখের বিষয় হলো এই স্বামীর কাছ থেকেও তাকে মায়ের খেতে হয়, এই স্বামীর সংসারও তাকে মায়ের শিকার হতে হয়। তো সবকিছু মিলে প্রিয় দর্শক, আসলে আপনারা চাইলে কিন্তু এই তোহার পাশে এসে দাঁড়াতে পারেন। এই তোহার পাশে যদি কেউ দাঁড়াতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আপনারা যদি তোহাকে নিয়ে, আচ্ছা তোহা, কেউ যদি তোমাকে সাহায্য সহযোগিতা করতে চায়, কেউ যদি তোমাকে কিছু একটা করে দিতে চায়, তাহলে তুমি কি নিবা? ভালো হইলে তো আসলে তোমার স্বামী তোমাকে মারে কেন? সে কি নেশা করে? নেশা করে না, মাইসের কথা মনে বেশি। আচ্ছা, তো যাই হোক দর্শক, আসলে সবকিছু মিলে আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে এই তোহার যেখানে নির্যাতিত হয়, যাদের কাছে নির্যাতিত হয়, তাদের চোখের সামনে পড়বে যে তাদের কাছে নির্যাতিত হওয়ার পরে তোহা
কতটুকু কষ্ট নিয়ে, কত আবেগ প্রবণ মন নিয়ে, হৃদয় বিদারক ভাবনা নিয়ে ক্যামেরার সামনে এসে হাজির হয়েছেন, যেটা আসলে বলতে গিয়ে আমারও হৃদয় বিদারক অবস্থা হচ্ছে। তো আসলে সবকিছু আমাদের প্রিয় দর্শক, আমি চাই এই তোহা যাতে তাও তোহার যে কোনো একটা পরিবারে সুন্দর, সাবলীল, মার্জিত এবং পরিপাটিভাবে জীবনযাপন করতে পারে। তো আসলে তোহা, এই যে ধরো এই এখন কি এটা হাসা যাবে তোমার, তোমার একটু হাসি আসবে তোমার? আসলে আসবে না। কোথা থেকে আসবে প্রিয় দর্শক? এই তোহা গত 6 মাস যাবৎ কাটাকাটি করতেছে জিয়া উদ্যানে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। অনেকে ভিডিও করছে, তার কোনো গতি হচ্ছে না। তো সবকিছু মিলে আসলে তোহার পাশে এসে দাঁড়াবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই তোহাকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট বক্সে করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।